নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণার ভাণ্ডারের নিয়ে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ে কথা বলবো। অন্নপূর্ণা ভাণ্ডারের একটা বড় খবর চলে এসছে। আজ 3 তারিখ, আগস্ট মাসের 3 তারিখ। টাকা কবে দেবে এটাই এখন সবার মনে কোশ্চেন। স্ট্যাটাস চেক বন্ধ হয়ে গেল। আপনারা যদি এখন ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, অর্থাৎ ওয়েবসাইটেও বিরাট পরিবর্তন হয়ে গেছে। কি কি আপডেট আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। আমরা এখন একদম অফিসিয়ালি ওয়েবসাইটে আছি। অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল রেজিস্ট্রি .wbgov.in। এই পোর্টালে আমরা এর আগে লগ ইন করতে পারছিলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে এখানে এখন আর সিটিজেন অপশানটা, লগ ইন অপশানটা নেই। আপনারা দেখতে পাচ্ছেন শুধু আছে ডিপার্টমেন্ট অফিস লগ ইন। শুধু ডিপার্টমেন্টের অফিসার ছাড়া, এই অ্যাক্সেস এনকোয়ারির অফিসাররা ছাড়া এই পোর্টাল লগ ইন করতে কেউ পারবে না। অর্থাৎ সাধারণ মানুষের জন্য এই যে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা স্ট্যাটাস চেক আর কিন্তু করা যাচ্ছে না। এই প্রতিবেদনে কি বলছে দেখুন। আবেদন বন্ধ অন্নপূর্ণার, পোর্টালে দেখা যাচ্ছে না স্ট্যাটাস, বিপাকে বহু মহিলা। 1 তারিখ অর্থাৎ 1 আগস্টে এই প্রতিবেদনে বলেছে, আবেদনের চাপ সামলাতে অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন গ্রহণ ও পোর্টালের উপভোক্তা উইন্ডো সাময়িকভাবে বন্ধ করল রাজ্য সরকার। ফলে নতুন আবেদন তো করা তো যাচ্ছেই না, যারা আগে আবেদন করেছেন তারাও পোর্টালে নিজেদের আবেদনের বর্তমান অবস্থার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। শনিবার উত্তরবঙ্গ সংবাদকে একথা জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাবা রায়। তিনি জানান, অসংখ্য নতুন আবেদন জমা পড়েছে, সেগুলো খতিয়ে না দেখে নতুন আবেদন নেওয়া সম্ভব নয়। প্রায় 1,65,00,000 আবেদন ভেরিফিকেশন চলছে এবং নতুন করে আরও প্রায় 2 কোটি আবেদন জমা পড়েছে। আপাতত কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন আবেদন জমা নেওয়া স্থগিত থাকবে। তবে তিনি আশ্বস্ত করে জানান, যোগ্য মহিলা সরকার ঘোষিত 3,000 টাকা অবশ্যই পাবেন। আগামী 30শে আগস্ট পর্যন্ত এই যোজনার আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল, অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই আচমকা আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ার বিপাকে পড়েছেন রাজ্যের বহু মহিলা। সরকারি দপ্তরে যোগাযোগ করেও কোনো স্পষ্ট উত্তর মিলছে না। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, 30শে আগস্টের মধ্যে যোগ্য মহিলারা এই সুবিধে পেয়ে যাবেন। অর্থাৎ যারা এখনো টাকা পাননি, যারা যোগ্য, তারা 30শে আগস্টের মধ্যে এই সুবিধা পাবেন। অর্থাৎ 3,000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি যোগ্য হন 30শে আগস্টের মধ্যে। হঠাৎ করে নতুন আবেদন নেওয়া বন্ধ করে দিল সরকার। শুধু তাই নয়, আগে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে সাধারণ আবেদনকারীরা লগ ইন করে যে স্ট্যাটাস দেখতে পারতেন, সেই উইন্ডোটাই তুলে দেওয়া হয়েছে। এখন কেবল সরকারি আধিকারিকদের ব্যবহারের জন্য পোর্টাল খোলা রাখা হয়েছে। এর ফলে মহিলাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আবেদনপত্র বাছাই আপডেটের কাজ শেষ হলে আবারও আবেদন গ্রহণ চালু হতে পারে। তবে নির্ধারিত সময়ের আগে পোর্টাল বন্ধ হয়ে যাওয়া তাদের আবেদন করা বাকি ছিল, তারা আদৌ সুযোগ পাবেন কিনা তা নিয়ে বড়সড় সংশয় দেখা দিয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা টাকা পেয়েছেন, কারা কারা পাননি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।